আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেল থেকে আপনাদের সবার জন্য নতুন বছরের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর একটি রেসিপি, ভেজিটেবল সুপি নুডলস। এই ভেজিটেবল সুপি নুডলসটা কীভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর উপায়ে সহজেই করে নিতে পারি সেটাই শেয়ার করতে যাচ্ছি। এই দুর্দান্ত পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু সুপি নুডলসটা যদি সকালবেলায় ধোয়া ওটা এক বাটি হাতের কাছে থাকে তাহলে আর কি লাগে বলুন তো। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম লাগছে এখানে নুডলস। আমি এখানে 2 ধরনের নুডলস নিয়েছি, 3 প্যাকেট। আপনারা আপনাদের পছন্দ মতো নুডলস কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বা এক ধরনেরও নিতে পারেন। তারপর এখানে যে সবজিগুলো নিয়েছি, শীতের সবজি, ফুলকপি, টমেটো, শিম, গাজর, নতুন ছোটো আকারের 2টো আলু আর পেঁয়াজ কলি, এইগুলো ভালোভাবে ধুয়ে তারপর কিউব করে কেটে নিয়েছি। সবগুলো সবজি যেন একই সাইজের কাটা হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। আর পেঁয়াজ কলিটা দেখুন একটু তেঁচড়া করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন। আর আলুটা খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। অবশ্যই সবগুলো এক সাইজের করে কেটে নিতে চেষ্টা করব। এরপর লাগছে এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। বড় আকারের একটা পেঁয়াজ, আদা কুচি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। মরিচটা আমরা আমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারি। আর ধনিয়া পাতা কুচি। এরপর চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ ও আদা কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে রসুন কুচি নিতে পারেন, আমারটা স্কিপ হয়ে গেছে। বাদামি করে ভাজতে হবে না, একটু নরম হয়ে আসলেই আমরা ভেজিটেবলগুলো দিয়ে দেব। প্রথমে গাজর, ফুলকপি ও আলুটা দিয়ে ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। 2 মিনিট ভাজার পর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কলি, টমেটো ও শিম। এরপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে ভালোভাবে স্প্যাচুলারের সাহায্যে ভেজে নিচ্ছি। অবশ্যই আমরা লক্ষ্য রাখবো ভাজতে ভাজতে যেন সবজির কালারটা নষ্ট না হয়ে যায়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি পরে ইউজ করব, এখন আমি সবজির জন্য অনুসারে সবজিতে যতটুকু লাগবে সেই অনুসারে কিন্তু লবণটা দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে স্প্যাচুলারের সাহায্যে ভেজে নিয়েছি। আমি আবারও বলছি সবজির কালারটা যেন নষ্ট না হয়ে যায়, তবে ভাজার সময় চুলার আগুনটা একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়েছি। অবশ্যই চেষ্টা করব গরম পানি দিতে। সবজিতে পানিটা দেব আমরা যেন সবজিটা সেদ্ধ হয়ে এবং নুডলসটা সেদ্ধ হয়েও পানিটা থাকে, সেভাবেই আমরা পানিটা দেব। এখানে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম নুডলসগুলো। আমি কিন্তু মাঝখানে একটু 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2-3 মিনিট পর কিন্তু ঢাকনাটা সরিয়ে তারপর নুডলসগুলো দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্যাকেটে থাকা যে মশলাগুলো, নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম সমস্তটুকুই 3 প্যাকেট। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু আবারও একটু লবণ দিয়েছি স্বাদ মতো। নুডলসটা সেদ্ধ হয়ে গেলে কি হবে, এখানে কিন্তু ঝোলটা ঘন হয়নি, সেজন্য আমরা এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নেব 4 চামচের উঁচু উঁচু করে 3 চা চামচ পরিমাণ নিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। নিয়ে এই পর্যায়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে। চালের গুঁড়ো যদি থাকে সেটা দিয়েও দিয়ে দিতে পারেন। ভালোভাবে দিয়ে স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমরা কম বেশি সবাই জানি সুপি নুডলসে ঝোলটা একটু গাঢ় থাকে এবং গাঢ় থাকলেই ভালো লাগে, তা না হলে কিন্তু সুপি নুডলসটা পারফেক্ট হয় না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগবে না। আর এই কাজটা অবশ্যই করতে চেষ্টা করবেন, নতুনদের উদ্দেশ্যে বলছি। দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে 2 মিনিট জাল করে নিলেই হবে। চুলার আগুনটা কিন্তু বাড়িয়ে রেখে আমরা এই জালের কাজটা করব, রান্নার কাজটা করব। সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি,
শীতের রেসিপিতে ধনেপাতা হবে না, তা কী করে হয়। ধনেপাতা কচিটা ছড়িয়ে দিলাম, দিয়ে এখানে 30 সেকেন্ডের মতো রাখবো চুলার উপরে, রেখে একটু নাড়াচাড়া করে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ভেজিটেবল সুপি নুডলস রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। মাশাআল্লাহ, কি যে সুস্বাদু হয়েছিল, আর এতটা সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল, কি বলবো। শীতের বিভিন্ন সবজি। ফাইনাল লুকটা দেখুন। চুলা থেকে নামানোর পর একবার ভাবতে পারছেন, এই শীতের সকালে যদি হাতের কাছে এক বাটি ধোয়া ওঠা সুপি নুডলস থাকে, তাহলে আর কি লাগে বলুন তো। ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আমি একটা সেদ্ধ ডিম দিয়ে গার্নিশিং করে নিলাম। আশা করি এই ভেজিটেবল সুপি নুডলসটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় একবার হলেও ট্রাই করবেন। এই শীতের সিজনে কিন্তু অনেকেরই এখন জ্বর, সর্দি, কাশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছেন। তারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি কথা দিচ্ছি, আপনাদের মুখের স্বাদটা ফিরে আসবে এবং অনেকটাই এনার্জি পাবেন। আর সুস্থ যারা আছেন তাদের তো কোনো কথাই নেই, চেটে পুটে খেয়ে নেবে এবং আবারও রিকোয়েস্ট আসবে যে এই রেসিপিটা আবারও তৈরি করো। তাই চলুন আমরা রেস্টুরেন্টে চড়া দামে এইগুলো না খেয়ে ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করি এই সুস্বাদু রেসিপিগুলো এবং প্রিয়জনকে খাইয়ে খুশি রাখি, নিজেও সন্তুষ্ট থাকি। আর এই ধরনের টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যেন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আর সেই ভিডিওটা অবসর সময়ে দেখে নিতে পারেন। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবার জন্য অনেক দোয়া ও সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।